আপনারা খোঁজ নিয়ে দেখেন আশপাশের বিভিন্ন হসপিটালে 50 জনের উপর প্রায় কাছাকাছি শতাধিক নেতাকর্মী আহত। চাপাতি রামদানি হামলা করেছে, ঢাকা কলেজের সামনে তারা ককটেল বিস্ফোরণ করেছে। এই সংগঠন নিষিদ্ধ ছিল। এই সংগঠনকে আদৌ এখন বর্তমান তাদের যে অ্যাক্টিভিটিস তাদেরকে রাজনীতি করার অধিকার আছে কিনা? ছাত্রলীগ তো সবসময় তৎপর, যে কোনো ইস্যু নেই, ইস্যুকে কেন্দ্র করেই আপনার দেশে একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করার চেষ্টা করছে। জামাত শিবির তারা আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর আজকে হামলা করেছে। পক্ষান্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যারা সবসময় গণতন্ত্র এবং স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করে যাচ্ছে, সেই সংগঠন তাদের প্রতিরোধ করার চেষ্টা করলে তাদের উপর সশস্ত্র অবস্থায় হামলা করেছে। আপনারা খোঁজ নিয়ে দেখেন আশপাশের ল্যাবএইড, পপুলার সহ বিভিন্ন হসপিটালে আমাদের না হলে 50 জনের উপর প্রায় কাছাকাছি শতাধিক নেতাকর্মী আহত। তারা সেখানে তারা স্টাম্প, রড, লাঠি, চাপাতি রামদানি হামলা করেছে। ঢাকা কলেজের সামনে তারা ককটেল বিস্ফোরণ করেছে। তা আপনাদের মধ্য দিয়ে, আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে আমরা প্রশ্ন করছি, এই সংগঠন তো নিষিদ্ধ ছিল। এই সংগঠনকে আদৌ এখন বর্তমান তাদের যে অ্যাক্টিভিটিস তাদেরকে রাজনীতি করার অধিকার আছে কিনা? 3 স্তর বিশিষ্ট ভার্জিন এবং ফুড গ্রেড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তাই পানিতে দুর্গন্ধ হয় না। ক্ষতিকর অতিবেগুনি রশ্মি প্রতিরোধ করে পানিকে রাখে ঠান্ডা এবং ব্যাকটেরিয়া মুক্ত। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এবং বর্তমান সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, যারা আজকে সশস্ত্র হামলা করেছে আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের উপরে, আমাদের দলের নেতাকর্মীদের উপরে, তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। ছাত্রলীগ তো সবসময় তৎপর, তারা যে কোনো ইস্যু নেই, ইস্যুকে কেন্দ্র করেই আপনার দেশে একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করার চেষ্টা করছে। এখন এই শিবিরের তো যারা বর্তমান নেতৃত্বে আছে, আপনারা জানেন সবাই একসময় ছাত্রলীগই করতো। তো ছাত্রলীগকে সাথে নিয়ে তারা এই আন্দোলনে সম্পৃক্ত থাকতে বলে আমরা আমরা আশঙ্কা করছি। ট্রাকে করে ইট নিয়ে আসছে, সেই ইটগুলো আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। সেই ইট নিয়ে ব্যাগে করে শুধু পাইপ, স্টাম্প না, চাপাতি রামদাও নিয়ে আসছে, সেগুলো আমাদের এখানে সাধারণ যারা জনগণ তারা দেখেছে। তো এই হচ্ছে একটা সংগঠনের অবস্থা আর কি। তো এটা আপনারাও দেখছেন, আপনাদের মাধ্যমে দেশবাসীও দেখবে আর কি।